মহারাষ্ট্রের অমরাবতীতে সরকারি হাসপাতালে ভয়াবহ দুর্ঘটনা। শিশু ওয়ার্ডে ভেন্টিলেটরে বিস্ফোরণ, আগুনে ঝলসে মৃত 3 নবজাতক। আগুন এবং ধোঁয়ার জেরে অসুস্থ 6 নবজাতককে অন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোর রাতে নিওনেটাল কেয়ার ইউনিটে আচমকা বিস্ফোরণের পর আগুন ধরে যায়। ওই হাসপাতালে 39 জন নবজাতক ভর্তি ছিল। চিনির দামে আগুন। 3 মাসে 45 থেকে 65 টাকায় পৌঁছেছে চিনির দাম। ইথানল উৎপাদনে আখের ব্যবহারের কারণে কি এই মূল্য বৃদ্ধির জন্য দায়ী? প্রশ্ন সাধারণ মানুষের। উৎসবের মরশুমের আগে চিনি নিয়ে চিন্তায় ব্যবসায়ীরা, যদিও কেন্দ্র স্পষ্ট জানিয়েছে চিনির সাম্প্রতিক এই মূল্য বৃদ্ধির সঙ্গে ইথানল উৎপাদনের কোনো সম্পর্ক নেই। স্বাদে যতই মিষ্টি হোক, তাকে নিয়ে মিষ্টি করে চিনি গো চিনি বলার সময় আর নেই। সামনেই উৎসবের মরশুম, তার আগে চিনির দামে আগুন। পরিসংখ্যান বলছে 2022 সালে ভারতে পাইকারি বাজারে চিনির মাসিক গড় দাম ছিল কুইন্টাল পিছু 3,771 টাকা। 2024-এ তা বেড়ে হয় 4,124 টাকা। 2026 সাল শেষ হতে এখনো কয়েক মাস বাকি। এর মধ্যেই চিনির মাসিক গড় দাম পৌঁছে গেছে 4,556 টাকায়। 3 মাস আগেও কলকাতায় প্রতি কেজি মোটা দানার চিনির দাম ছিল 45 থেকে 47 টাকা। গত সপ্তাহে সেই দাম বেড়ে হয় 52 থেকে 53 টাকা। চলতি সপ্তাহে দাম আরও বেড়ে বিক্রি হচ্ছে কেজি প্রতি 64 থেকে 65 টাকায়। বাড়ি থেকে চায়ের কিংবা মিষ্টির দোকান চিনি ছাড়া চলে না। ফলে আশঙ্কা মাথাচাড়া দিচ্ছে, তাহলে কি পুজোর আগে মিষ্টির দামও লাফিয়ে বাড়বে? পাড়ার দোকানে চায়ের দামটাও কি বেড়ে যাবে? সাধারণ মানুষের ক্ষতি। পুজোর মরশুমে 10 টাকা 15 টাকা আরও বাড়বে। ব্যবসায়ীদের বক্তব্য, মূলত চাহিদার তুলনায় যোগানে ঘাটতির জন্য চিনির দাম এভাবে নাগালের বাইরে চলে যাচ্ছে। কিন্তু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চিনি উৎপাদক দেশ হলো ভারত। তারপরেও কেন দেশের অন্দরে চিনি কম? অনেকেই বলছেন এর কারণ মোদী সরকারের E20 পেট্রোল নীতি, যার জন্য লাগে ইথানল। সেই ইথানল তৈরির কাজে ব্যবহার হচ্ছে বিপুল পরিমাণ চিনি। ফলে বাজারে চিনির যোগানে দেখা দিয়েছে ঘাটতি। সেই কারণে তা এখন মহার্ঘ। চিনির দাম চড়চড়িয়ে বাড়ছে। বলছে যে সামনের সপ্তাহে নিয়ে গেলাম 55 টাকা করে নিয়েছি, কিংবা 60 টাকা নিয়েছি, এখন 70 টাকা। মানে কাস্টমার হ্যারাসমেন্ট হচ্ছে আর কি। এখানে যখন আমরা 70 টাকা বলছি, ভিতরে গেলে হয়তো কম পাবো, ভিতরে গিয়ে শুনছে 70 টাকা। আবার এখানে চলে আসছে যে আপনার থেকে সবসময় নিই, ওখানে 70 টাকা নেবো, যেমন আপনার থেকে 70 টাকা নিয়ে বেরিয়ে যাচ্ছে। এই কাস্টমার হ্যারাসমেন্ট হচ্ছে আর কি। আখের থেকেও হচ্ছে, চালের থেকেও হচ্ছে, এবং কিছু জৈব পদার্থ আছে সেখান থেকেও হচ্ছে, ভুট্টা থেকে হচ্ছে। তো ভুট্টার দাম বাড়তে পারে। আসলে আখের যে ছিবড়ে, ভুট্টার যে খোসা, ওগুলো থেকে হয়। তবে সবাই যদি চিনি শিল্প সবাই যদি ইথানল করতে ব্যস্ত হয়ে যায়, তাহলে চিনির মজুতে টান পড়বে। এখন আমার চিনি শিল্প সেখানেই কিন্তু ফার্মেন্টেশন করে সেখানেই কিন্তু এগুলো হয়। তো সেখানে যদি চিনি না প্রডিউস করে আমি যদি ইথানল প্রডিউস করতে যাই, তাহলে এটা হবে। যদিও কেন্দ্রের তরফে জানানো হয়েছে চিনির সাম্প্রতিক এই মূল্যবৃদ্ধির সঙ্গে ইথানল উৎপাদনের কোনো সম্পর্ক নেই। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ইথানলের জন্য চিনি ব্যবহারের ফলে তার দাম বেড়েছে। এই যুক্তি একেবারে ভুল এবং ভিত্তিহীন। সরকারি সূত্রে খবর, চিনির উৎপাদন আশানুরূপ না হওয়া, আসন্ন উৎসবের মরশুমে হঠাৎ চাহিদা বৃদ্ধি, প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আখের ফলন মার খাওয়া, আন্তর্জাতিক বাজারে চিনির যোগান কমে যাওয়ার ফলেই বাজার এভাবে আগুন হয়ে উঠেছে। দাম নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণভাবে একটা কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত অপদার্থতা, অযোগ্যতা। কারণ তারা এই পেট্রোলে ইথানল বিষয়টিকে প্রমোট করতে গিয়ে, ইথানল তৈরির দিকে গোটা বিষয়টা, তার উপাদান চলে গিয়ে তার কোপটা গিয়ে পড়ছে চিনির উপর, এবং চিনির দাম আকাশ ছোঁয়া চলে যাচ্ছে। ফলে এখন আবার সরকারকে চিনি নীতিতে পরিবর্তন আনার কথা ভাবতে হচ্ছে। তো এটা একটা অদূরদর্শী সরকার, অপরিণত সরকার, অনভিজ্ঞ সরকার। সাময়িকভাবে একটা ডিসব্যালেন্স হয়েছে। যতক্ষণ না আমাদের উৎপাদিত চিনি বা ইথানলে যাবে আখ, এগুলো ঠিকঠাকভাবে হিসাব হয়ে হচ্ছে, ততক্ষণ হয়তো সেই সুযোগে কিছু একটু গন্ডগোলও করছে। যদি প্রয়োজন হয় বাইরে থেকে চিনি আনতে হবে। আমাদের দেশে আখ চাষ বাড়ানোর চেষ্টা হচ্ছে, তো সরকার দেখছে এটা যাতে ঠিকঠাক হয়, তার চেষ্টাও হচ্ছে। তবে বাস্তবটা হলো, চিনি কেনার কথা শুনলে মধ্যবিত্তের এখন মুখ তেতো হয়ে যাচ্ছে। চিনির দাম চেনা জায়গায় কবে ফিরবে, সেই অপেক্ষাতেই রয়েছেন সকলে। পরিত্রিক ভট্টাচার্য, অনির্বাণ বিশ্বাস, বিশ্বজিৎ দাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।